আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ডিজিটাল মার্কেটিং কনসালটেশন। এটা হচ্ছে প্রথম ভিডিও। আজকে আমি আপনাদেরকে পরামর্শ রিসেন্টলি যিনি নিয়েছেন ওনার প্রবলেম গুলো আমি বলবো এবং ওনার নিশটা আমি বলবো এবং ওনার যে গ্যাপ গুলো আছে সেগুলো আমি আমার মতো করে উপস্থিত করবো। প্রাইভেসির সাথে আমি ওনাকে সরাসরি বসালাম না, অথবা ওনার যে ফেসবুক ইত্যাদি বিষয় এগুলো আমি প্রকাশ করলাম না। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। প্রথম বিষয় হচ্ছে ওনার সমস্যাটা কি। ওনার সমস্যাটা ছিল হচ্ছে হঠাৎ করে ওনার সেল ডাউন হয়ে গিয়েছে এবং কোনোভাবে উনি সেলটাকে আবার আপ করতে পারতেছেন না। অনেকভাবে চেষ্টা করেছেন, উনি ডলার ক্রমান্বয়ে ডলার বাড়ানোর চেষ্টা করেছেন, যে ডলার বেশি দিলে বেশি সেল হয় কিনা আমি দেখি, বাট ফাইনালি দিন শেষে রেজাল্ট জিরো। কোনোভাবে আসলে সেলটাকে আর আপ করা যাচ্ছিল না, হঠাৎ সেলটা ডাউন হয়ে গিয়েছিল। তখন আমি ওনার সাথে বসি এবং পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করি, ওনার অ্যাড কপি দেখি, ওনার পেজ দেখি, ইত্যাদি সকল বিষয় রিসার্চ করার পরে আমি বেশ কিছু গ্যাপ খুঁজে পাই। যদি এরকম হয় যে আপনারও অনেক মেসেজ আসতেছে বা অনেক ভিজিটর আসতেছে বাট সেল হচ্ছে না, অথবা হঠাৎ করে ডাউন হয়ে গেছে, তাহলে আমি মনে করি আপনারও এই বিষয়গুলা দেখা উচিত। হ্যাঁ, ওনার যে গ্যাপগুলো আছে হয়তো ওই গ্যাপগুলো আপনার বিজনেসে নাই, আপনার বিজনেস হয়তো ভিন্ন কোনো গ্যাপ থাকতে পারে। যদি এরকম হয় তাহলে আপনি চাইলে আমাদের সাথে কনসালটেশনে বসতে পারেন ফ্রি অফ কস্ট। আমরা প্রথমে কনসালটেশন দিয়ে থাকি, তখন আপনারও কিন্তু অনেক গ্যাপ ওইখান থেকে বের হয়ে আসবে। তো ওনার যে নিশ সেটা আমি প্রথমে একটা আইডিয়া দেই। ওনার নিশটা হচ্ছে অর্গানিক ফুড, অর্থাৎ হোমমেড ফুড উনি ঘরে তৈরি করেন। আমি প্রাইভেসির সাথে অ্যাগেইন এক্সাক্ট প্রোডাক্টটা বললাম না, বাট এটা বুঝেন যে অর্গানিক ফুড। আমি ওনার পুরো বিজনেসটা রিসার্চ করে প্রথম যে প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে এরকম যে উনি কোনো ফানেল সেট আপ করেন নাই। উনি টুকটাক রিটার্গেট করেছেন, বাট রিটার্গেট করলেও জিনিসটাকে প্রপারলি উনি ইউটিলাইজ করতে পারেন নাই। উনি ফানেলিং ঠিকঠাক ভাবে করতে পারেন নাই। তো ফানেল না করতে পারার কারণে উনি ডিরেক্ট ভিডিও দিয়ে সেল করার চেষ্টা করেছেন, কিছুদিন সেল হয়েছে, আলটিমেটলি সেলটা কিন্তু ডাউন হয়ে গেছে। তো যদি আপনার বিজনেসে কোনো ফানেল না থাকে তাহলে আমি বলবো যে আপনি ফানেলিং ঠিকঠাক ভাবে করেন। ফানেল করলে আপনি ওই ফানেল অনুযায়ী যখন অগ্রসর হবেন তখন আপনার সেলটা সাস্টেইনেবল হবে। 2 নম্বরে আমি যে সমস্যাটা দেখলাম সেটা হচ্ছে ওনার কোনো বিজনেসের ইউএসপি নাই। আপনারা যদি বাই দ্য ওয়ে ইউএসপি সম্পর্কে না জানেন তাহলে আমি বলি যে ইউএসপি হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট অথবা ইউনিক সেলিং প্রপোজিশন, যেটা আপনি বলেন। অর্থাৎ এমন কোনো পয়েন্ট আপনার বিজনেসে থাকবে যেই পয়েন্টে বা যেই কারণে মানুষ অফলাইনে শত অপশন পাবে, অনলাইনেও সে আপনার অনেক অনেক কম্পিটিটরকে দেখবে, কিন্তু সবাইকে বাদ দিয়ে ওই নির্দিষ্ট একটা কারণে আপনার থেকে প্রোডাক্ট নিবে। এটাই হচ্ছে ইউএসপি। তো ওনার বিজনেসের কোনো ইউএসপি নাই। তো ইউএসপি না থাকার কারণে ওনার আসলে সেলটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে, কিছুদিন সেল হয়েছে। ইউএসপি না থাকার কারণে আসলে সমস্যাটা হচ্ছে। আপনি যেই প্রোডাক্ট বা যেই নিশে কাজ করেন না কেন, আপনারও কিন্তু চিন্তা করার প্রয়োজন আছে যে আপনার বিজনেসে ইউএসপি আছে কিনা। যদি ইউএসপি না থাকে তাহলে আমি বলবো যে আপনি এখনই ইউএসপি নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেন এবং ইউএসপি আপনি তৈরি করেন। 3 নম্বরে আমি যে ওনার পয়েন্টটা দেখলাম যে ওনার একটা সমস্যা হচ্ছে যে উনি ভিডিও তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু ভিডিওতে উনি আসলে কাস্টমারকে ভ্যালু দিচ্ছিলেন না। উনি সর্বমোট 4টা ভিডিও তৈরি করেছেন, সে 4টা ভিডিওতে অলমোস্ট সেম ইনফরমেশন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে ভিডিও করেছেন এবং ভিডিওতে যথেষ্ট ভ্যালু না থাকার কারণে কাস্টমারের যে কনফিউশন গুলো আছে সেই কনফিউশন কিন্তু দূর হয় নাই। এই কনফিউশন দূর না হওয়ার কারণে ওনার প্রোডাক্ট আসলে সেল হচ্ছিল না, বা হলেও হঠাৎ করে সেলটা ডাউন হয়ে গিয়েছে। তো যদি আপনারও এই ধরনের বিষয় থাকে যে আপনি ভিডিও তৈরি করেন ঠিক আছে, বাট ভিডিওতে কোনো ভ্যালু দিচ্ছেন না, তাহলে আমি বলবো যে আপনি কম্পিটিটর রিসার্চ করেন, মার্কেট রিসার্চ করেন। মেসেঞ্জারে রান করে থাকলে কাস্টমারের কি কি প্রশ্ন সেগুলো আপনি দেখেন, বিশেষ করে সেই প্রশ্নগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন। কাস্টমার যেই প্রশ্ন করবে যদি সেটা কমন প্রশ্ন হয়ে থাকে আপনি সেটা নিয়ে ভিডিও তৈরি করেন, ওই গ্যাপটা ফিল আপ করে দেন, দেখবেন যে আপনার সেল বৃদ্ধি হয়ে যাচ্ছে। তারপরে 4 নম্বর গ্যাপ আমি যেটা ওনার মাঝে খুঁজে পেলাম সেটা হচ্ছে যে উনি স্কেলিং আপ করতে চাইছিলেন বাট সেটাকে আসলে প্রপারলি করতে পারেন নাই। আপনি বাংলাদেশে বড় বড় যারা ই কমার্স বিজনেস আছে যাদেরকে আপনার চোখে পড়ে, এদেরকে যদি আপনি রিসার্চ করেন, আপনি এদেরকে নিয়ে একটু অ্যাড লেভেল থেকে রিসার্চ করে দেখবেন যে ওনাদের বাজেট যদি থাকে $1000 বা $1500, $500 আমি ধরলাম, তাহলে একটা ভিডিওতে পুরো বাজেটটাকে না দিয়ে এই পুরো বাজেটটাকে উনি 10টা 20টা 50টা ভিডিও তৈরি করে 50টা গ্রুপ অফ পিপলকে টার্গেট করে অ্যাড রান করেছেন। তারপরে সেই পুরো অ্যামাউন্টটা ভিন্ন ভিন্ন অ্যাডের মাঝে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। আমি জানি না বিষয়টা বুঝতে পেরেছি কিনা, আমি একটা আবার ব্যাখ্যা করি। ধরেন আপনার যদি বাজেট থাকে $500, $500 বাদ দেন, আপনার বাজেট হচ্ছে $100, তাহলে আপনার একটা ভিডিওতে একটা অ্যাডে $100 না খরচ করে অন্তত আপনার মিনিমাম 5টা ভিডিও করা উচিত, 5টা অ্যাড রান করা উচিত
আপনার এই $100 আপনি 5টা অ্যাডে ডিস্ট্রিবিউট করে দিবেন। ধরেন প্রত্যেকটাতে আপনি $20 করে দিলেন। এভাবে যখন আপনি দিবেন তখন দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে কোন ভিডিওটা থেকে বা কোন অ্যাড থেকে আপনার সেল হচ্ছে, কোনটা থেকে সেল হচ্ছে না। আপনি কিন্তু নিজে নিজে অপটিমাইজ করতে পারবেন। যেখান থেকে সেল হচ্ছে সেটা আপনি রাখলেন, যেখান থেকে সেল হচ্ছে না সেটা আপনি কি করলেন, অফ করে দিলেন। অথবা সেল হইতেছে বাট কস্ট অনেক বেশি বেড়ে গেছে, তাহলে যেখান থেকে আপনার কম খরচে সেলটা হচ্ছে সেটা আপনি রাখলেন, যেখানে খরচ বেশি হচ্ছে ওগুলো আপনি অফ করে দিলেন। কিন্তু কোনোভাবেই আপনার যদি বাজেট যা থাকে পুরো বাজেট একটা ভিডিওতে দিয়ে দেওয়া যাবে না, একটা অ্যাডে দিয়ে দেওয়া যাবে না। উনি যে ভুলটা আসলে করেছেন, এই ভুলটাও কিন্তু আপনারা অনেকেই করে থাকেন। তো এই ছিল মোটা দাগে ওনার ভুলগুলা। আশা করি এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।